বন্ধুরা, আজকে আমি এক থালা ভাত খাবো। তার সাথে নিয়েছি আমি মিষ্টি কুমড়ার ভর্তা, তার সঙ্গে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা। মিষ্টি কুমড়ার ভর্তা যারা কখনো খান নেই তারা অবশ্যই ট্রাই করবেন, আর এটার রেসিপি আমি আরেকদিন দিব। এটা খেতে অনেক সুস্বাদু, আর এটাকে কোনোভাবেই বলতে পারবেন না যে এই জিনিসটা যে মিষ্টি কুমড়ার ভর্তা ছিল। আপনারা তো শুটকি ভর্তা, আলু ভর্তা এগুলো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন? এটা খেতে খুব দারুণ। আর মিষ্টি কুমড়ার ভর্তা দিয়ে আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া শেষ। এর সঙ্গে আমি সাইডে নিয়েছি আমের আচার, যেটা আমার হোমমেড আমের আচার। মানে মিষ্টি কুমড়ার ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। এর সঙ্গে প্রত্যেক বাইটে বাইটে আমি কাঁচা পেঁয়াজ আর মরিচ খাচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়ার ভর্তা দিয়ে অর্ধেকের বেশি ভাত মাখিয়ে আমি ভাতগুলো খাওয়া শেষ করছি। অন্য পাশে আমার আরও কিছু আইটেম আছে, তা আমি দেখাবো। আজকের সবগুলো আইটেম হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। একটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়ার কারি। সবই দেখাবো আপনাদের। আপনারা আমার খাবার দেখে জিভে পানি এনেন না, কারণ আমি আপনাদের দিতে পারবো না খাবারটা। তো আপনারা অবশ্যই বাসায় নিচেটা বানিয়ে খাবেন। মিষ্টি কুমড়ার ভর্তা আমার খুব বেশি পছন্দ, আর আমি অন্য অন্য ভর্তা থেকে মিষ্টি কুমড়ার ভর্তাটা বেশি পছন্দ করি। অনেকে বলে যে মিষ্টি কুমড়ার ভর্তা আবার কেমন লাগবে, না অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। শেষে আমার মিষ্টি কুমড়া দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া শেষ হয়ে গেল। এরপরে আমি নিচ্ছি সেকেন্ড আইটেম, যেটা রান্না করা হয়েছে বাসায়। এখন আমি সাদা ভাতগুলোকে সামনে নিয়ে একটু পানি খেয়ে নিলাম। তারপরে আমার যে মিষ্টি কুমড়ার তরকারি আছে সেটা নিব। আমি আপনাদের একটু দেখাই। মিষ্টি কুমড়া সাথে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ, আর তরকারিটা মাংসের তরকারিকেও হার মানাবে, এত সুস্বাদু হয়েছে। এখানে আমি কোনো প্রকার আলু ব্যবহার করিনি। আর অনেকে কীভাবে জানি মিষ্টি কুমড়া রান্না করে, মিষ্টি কুমড়া তো গলেছে। আমার মিষ্টি কুমড়া কখনোই গলে না, পুরো আস্তে আস্তে থাকে রব। তো মিষ্টি কুমড়া দিয়ে যখন আমি ভাতটা খাচ্ছিলাম আমার খুব ভালো লাগছিলো। এই সঙ্গে আমার বাসার আমের আচার যেটা ছিল, আর মিষ্টি কুমড়া তরকারিটা ছিল ঝাল ঝাল, মানে কম্বিনেশনটা অনেক বেশি ভালো ছিল। মিষ্টি কুমড়াটা আমি সবসময় আস্তে আস্তে রাখার ট্রাই করি, মানে আমি বলতে গেলে রান্নার সময় আমি একদম শেষ মুহূর্তে মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। কারণ কি, এমনি তো তরকারিটা হচ্ছে ঝোল, এর মধ্যে মিষ্টি কুমড়া হচ্ছে পানি বহন করে। তো মিষ্টি কুমড়া যদি আমি বেশি গালা গালা রান্না করি তাহলে ঝোলের সাথে মিষ্টি কুমড়া পানি হয়ে আরও বেশি ঝোল হয়ে যাবে, যেটা আমি চাচ্ছিলাম না। তো এই তো মিষ্টি কুমড়া দিয়ে আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া কমপ্লিট। এর সাথে আমি নিয়েছি আমার বাসার আমের আচার। একবার আমি আমের আচার দিয়ে ট্রাই করি, আরেকবার হচ্ছে যে আমি শুধু মিষ্টি কুমড়ার তরকারিটা ট্রাই করি। আর মাছটা আমি লাস্টে খেলাম, কারণ আমি প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা আলাদাভাবে নিতে চাচ্ছিলাম। অনেকে আছে না চিংড়ি মাছের মাথাটা খেতে চায় না। আমি তো চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছের যে আপনার উপরে ছিলকাটা আছে সবই খেতে পছন্দ করি, আমার খুব বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। অনেকে হচ্ছে যে রক পরিষ্কার করে না, রক পরিষ্কার করা হালাল, করে খাওয়া হালাল, আর রক পরিষ্কার না করলে এটা হারাম হিসাবে ধরা হয়। তো আমরা যেহেতু মুসলমান, হালাল আর হারাম বেছে খাবো। এই তো হয়ে গেল আমার খাওয়া কমপ্লিট।